রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ডান দিকে অথবা বাম দিকে দাঁড়িয়ে থেকে অনুমতি নিতেন। তো আমরা আজ কয়জন আছি এই কাজটা করি না? জেনে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ডান দিকে অথবা বাম দিকে থেকে দাঁড়িয়ে থেকে অনুমতি নিতেন কারণ রহে প্রবেশ করার আগে, আর সালাম 2 বার দিতেন। তো আমরা সালাম তো দিতেই চাই না, ঠিক কিনা কোন? এই বাড়িতে কেউ আছে বলে কি বলি না? তো 4টা টিপসের মধ্যে 1 নাম্বার হচ্ছে সে সময় দরজায় কোনো পর্দা ঝুলানো হতো না, ফলে দরজার সামনে দাঁড়ালে ভিতরে নজর পড়ার আশঙ্কা থাকত। 2 নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত হলেও অপরিচিত মহিলাদের প্রতি দৃষ্টি পড়া অসম্ভব ছিল না। অনিচ্ছাকৃত হলেও অপরিচিত মহিলাদের প্রতি দৃষ্টি পড়া অসম্ভব ছিল না। 3 নাম্বার হচ্ছে উক্ত ঘরের অধিবাসী ওই মুহূর্তে সাক্ষাৎ প্রার্থীর সাথে শারীরিক ও মানসিক প্রস্তুত না থাকলে বিব্রতকর অবস্থায় পতিত হবে। বুঝা গেল? 4 নাম্বার হচ্ছে হারাম বস্তুর দিকে দৃষ্টি পড়তে পারে। হারাম বস্তুর দিকে দৃষ্টি পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধানটা দিয়েছেন, তোমরা যখন অনুমতি নিবা, নেওয়ার আগ মুহূর্তে তোমরা সালাম প্রদান করবে, একবার সালাম করবে, যদি শুনতে না পায় আর একবার, দ্বিতীয়বার। আর কোন হাদিসে আছে যে 3য় সালাম যেটা, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বিদায়ী সালাম। বুঝা গেল? সালাম দিবেন, অনুমতি নেবেন, এটা হচ্ছে অনুমতি। এখন নেবেন কিভাবে? সালাম দিবেন, অনুমতি নেবেন। এটা কোন পাশ থেকে? ডান অথবা বাম পাশের দরজার পাশ থেকে। দরজার সরাসরি থাকার দরকার নেই, অনুমতি নেবেন, ওখান থেকে কথা বলবেন যে আসসালামু আলাইকুম, সালাম দিবেন, তারপর অনুমতি নেবেন ডান অথবা বাম পাশ থেকে দরজার। আজ অধিকাংশ আমরা কারো বাড়িতে যদি দরকার প্রয়োজন হয় ডাইরেক্ট চলে যাই, দরজা যদি খোলা থাকে ডাইরেক্ট, কিসের অনুমতি আছে না নাই? এই জন্য সকলের অনুমতি নেওয়ার দরকার। তো আমরা আজকের এই হাদিস থেকে 4টি টিপস পেলাম এবং অনুমতি নেওয়ার বিধানটা পেলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রকম অনুমতি নিতেন, ওই রকম আমরাও অনুমতি নিব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন।